দেবতার কাছে আমাদের চাওয়া হয়েছে প্রতি বছরে যেন আমাদের ফসলগুলো ভালো হয়। ময়মনসিংহ সীমান্তে পালিত হলো গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা। ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন হয় এই উৎসবে। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়ানগালা। এ উৎসবে গারো সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিমাকৃতির ঢোলের তালে তালে নেচে গিয়ে মুখরিত করে তোলে। গারোরা মনে করেন শস্য দেবতা মিশি শালজংকে উৎসর্গ করে ওয়ানগালা উৎসব পালন করলে নতুন বছরে ভালো ফলন দেবে। এমন বিশ্বাসে উৎসবটি পালন করে গারো সম্প্রদায়ের বাসিন্দারা। মানে কোনো কিছু খাওয়ার আগে হলো আসলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিত আর কি, মূলত সেই উদ্দেশ্য হলো আজকে আমাদের এই অনুষ্ঠানটা আর কি। শস্য দেবতার কাছে আমাদের চাওয়া হয়েছে প্রতি বছরে যেন আমাদের ফসলগুলো ভালো হয়। আগের দিনে গারো পাহাড়ি এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফলন হতো। তখন ওই জুম বা দান গড়ে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা মিশি শালজংকে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। শস্য দেবতার কৃতজ্ঞতা স্বীকার করতেই মূলত করা হয় ওয়ানগালা উৎসব। আদিকাল আচ্ছু আম্বিরা আগে এভাবে করতো, এই যেন স্মৃতিটা আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এই ওয়ানগালা অনুষ্ঠান করছি। সাংসারিক ধর্মের সাথে এই ওয়ানগালা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা একটা ধর্মীয় উৎসব এবং এই উৎসবে হলো সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শুক্রবার দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের নলকুড়া এলাকায় শান্তি মোড়লের বাড়িতে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজন করা হয় ওয়ানগালা ও পিঠা উৎসব। উৎসবে প্রতীকী শস্য দেবতার অনুকূলে নতুন শস্য উৎসর্গ করেন গারোরা। আজকে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলি, সাংস্কৃতিকগুলি আমরা তুলে ধরতে পারতেছি আধুনিক এই মানুষদের জগতের জন্য। প্রথমে আমরা গুড়ি রোয়া অনুষ্ঠান করলাম, তারপরে আবার সেরেঞ্জিং উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে আমরা পিঠা উৎসব করলাম। গারোদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতেই কারিতাস এই আয়োজন করে বলে মনে করেন এই কর্মকর্তা। গারো আদিবাসীদের সংস্কৃতি এবং ঐতিহ্য অনেক সমৃদ্ধময়, কিন্তু এই সমৃদ্ধময় সংস্কৃতি আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। এগুলি যাতে আমরা আবার আমাদের নতুন প্রজন্মের মাঝে এটা যেন তুলে ধরতে পারি, সেই জন্য আমাদের কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের মাধ্যমে এই ছোট্ট একটা উদ্যোগ। কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক এই প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করা হয় বলে মনে করেন গারো সম্প্রদায়ের এই ধর্মযাজক। গারোর বেশিরভাগই এখন খ্রিস্টান সম্প্রদায়, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা মূলত আমরা পালন করি আমাদের খ্রিস্টরাজা পর্বের সময়। শস্য দেবতাকে নবান্নের নতুন ফসল উৎসর্গ করার মধ্য দিয়ে গারোদের শস্য ভাণ্ডারের যুগ হবে শস্যের অফুরন্ত ভাণ্ডার। ফিরে আসবে তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য। ময়মনসিংহের গারোপল্লী থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।